আমরা যারা সেলস পিপল আছি বা সেলসে কাজ করি, স্পেশালি ফিল্ডে আমরা যারা কাজ করি, আমরা কমন একটা ভুল করি। কেমন ভুল? আমরা মার্কেটে ভিজিটের ক্ষেত্রে আমাদের রুট প্ল্যানের করার ক্ষেত্রে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে আমরা রুট প্ল্যানটা করি। তবে এই ক্ষেত্রে একজন স্মার্ট সেলস পারসন কি করে? সে তার রুট প্ল্যানটা তৈরি করে তার বিজনেসের অপরচুনিটির উপরে। কিভাবে? একটা এক্সাম্পল দিই, ধরতে সুবিধা হবে। ধরুন কোনো একটা কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, তার টেরিটরি হলো মিরপুর এবং তার আন্ডারে 30টা আউটলেট আছে। এখন সে কি করলো? সে সকালে উঠে মিরপুর 10-এ গেল ভিজিট করতে, 10 থেকে চলে আসলো 1-এ, আবার 10-এ গেল, 11-তে গেল, 12-তে গেল, আবার 10-এ গেল, মানে এলোমেলোভাবে ঘুরতে থাকলো। এতে করে কি হবে? এতে করে তার সময় নষ্ট হচ্ছে, ফুয়েল কস্ট বাড়ছে এবং বিশেষভাবে প্রোডাক্টিভ কলগুলো কমে যাচ্ছে। এই জায়গাতেই আসে টেরিটরি ম্যানেজমেন্ট। কিভাবে? একজন স্মার্ট সেলস পারসন কি করে? তার টেরিটরিকে বিভিন্নভাবে ভাগ করে। কিভাবে? হাই পোটেনশিয়াল আউটলেট কোনটা, গ্রোথ আউটলেট কোনটা, রেগুলার আউটলেট কোনটা ইত্যাদি ভাবে অনেকভাবে করে। এরপর সে কি করে? এরপর সে এমনভাবে ভিজিট করে যাতে একই এলাকায় থাকা আউটলেটগুলো একবারে কাভারেজ করা যায়। হাই পোটেনশিয়াল কাস্টমারকে রাইট বা প্রোডাক্টিভ সেলিং টাইমে ভিজিট করা যায়। এটা কি? ধরুন কোনো একটা এলাকার একটা দোকানদারের হাই প্রোডাক্টিভ টাইম বা ম্যাক্সিমাম সেলস হয় হচ্ছে বিকেল 4টা থেকে 7টার মধ্যে। তাহলে ওই টাইমটাই সেই সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য একটা প্রোডাক্টিভ সেলিং টাইম। ওকে? তাহলে আজ থেকে যখন আপনি মার্কেট ভিজিটে যান বা রুট প্ল্যান করবেন না কেন, নিজেকে প্রশ্ন করবেন না ভাই আমি কোথায় যাব, প্রশ্ন করবেন যে কোথায় গেলে আপনি প্রোডাক্টিভ কল পাবেন। আলটিমেটলি যত বেশি আপনি প্রোডাক্টিভ কল পাবেন তত বেশি আপনার সেলসে গ্রোথ হবে। সুতরাং মার্কেট ভিজিট বা রুট প্ল্যান করার আগে অবশ্যই বিজনেস অপরচুনিটি দেখে আপনি রুট প্ল্যান করেন, সাকসেস আসবেই।